আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আবির বাবু, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনাকে একবার ডাকতে আপনি যেভাবে চলে এলেন, সেটার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। আজ বিপদে পড়ে তুমি আমায় যেভাবে ডাকলে, তাতে একটা জিনিস আমার কাছে পরিষ্কার, তুমি আজও আমার ভালোবাসো টুম্পা। জানি না আমাদের সম্পর্কটা আবার কোনোদিন আগের জায়গায় ফিরে যেতে পারবে কিনা, কিন্তু একটা কথা অস্বীকার আমি করতে পারবো না, আমি আজও তোমায় খুব ভালোবাসি। বস। নিয়তি যেন আমাদের সাথে খেলতে সবসময় ভালোবাসে। আগের দিন যখন দেখা হয়েছিল আমি ভেবেছিলাম ওটাই আমাদের শেষ দেখা। আজ একটা দিন যেতে না যেতেই নিয়তি আবার আমাদের দেখা করিয়ে দিল। আচ্ছা টুম্পা, সব ঠিক আছে তো? তুমি হঠাৎ এভাবে ডাকলে? আমি ঠিক আছি আবির বাবু, কিন্তু কিন্তু কি? না, আসলে আসলে আবির বাবু, একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করার ছিল। বলো। আবির বাবু, দিদিকে নিয়ে একটা বিষয় আপনার সঙ্গে কথা বলার ছিল। টুম্পা প্লিজ, টুম্পা আমি তোমাকে রিকোয়েস্ট করছি এসবের মধ্যে তুমি মাথা ঘামিও না। দেখো, পুলিশকে নিজের কাজ করতে দাও, আইন নিজের হাতে তুলে নিও না। টুম্পা, আমি অনেক কষ্টে বাড়ির পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি, সো প্লিজ আমাকে সেটা করতে দাও। আবির বাবু, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। আমি খুব ভালো করে জানি যে আমাদের পরিবারের এখন যে অবস্থা হয়েছে, আমাদের পরিবার যে পরিস্থিতিতে আছে, সেটার জন্য আমিও দায়ী। কিন্তু বিশ্বাস করুন, এখন যদি এই বিষয়টা নিয়ে আমি আপনার সঙ্গে কথা না বলি, তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। পরিস্থিতি আর কি খারাপ হবে টুম্পা? বাবু আমাদের ছেড়ে চলে গেছে, মা ভেঙে পড়েছে, অনুরাধার গর্ভে বাবুর সন্তান রয়েছে। সে যেদিন জন্মাবে তার পাশে তার বাবাকে পাবে না। এর থেকে আর কি খারাপ হতে পারে? আমি জানি আবির বাবু, আপনারা সবাই মনে করেন যে এই সব কিছু আমার জন্য হয়েছে। আগের বার আমি আপনাকে সবকিছু খুলে বলিনি, আর সেটার জন্য হয়তো আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আজকে সবকিছু আপনাকে না বলে থাকাটা আমার পক্ষে সম্ভব নয়। এই সব কিছুর জন্য আসলে যে দায়ী, তাকে নিয়ে আমার চিন্তা। তুমি কি কাকার কথা বলছো? হ্যাঁ আবির বাবু, আমি কাকুর কথাই বলছি। কাকু কিন্তু এখনো পালিয়ে বেড়াচ্ছে, আর আমি কাকুকে যতটা চিনি, উনি কিন্তু হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। উনি কিন্তু আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। দেখো টুম্পা, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য যা যা করা দরকার আমি সেটাই করব, ওটা নিয়ে তুমি ভেবো না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আবির বাবু, আবির বাবু, এটাও তো হতে পারে যে দিদির সঙ্গে কাকুর এখনো যোগাযোগ আছে। এটা তোমার কেন মনে হয়? তোমাকে কি এসব নেহা বলেছে? কি হলো টুম্পা, তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। চুপ করে দাঁড়িয়ে থেকো না টুম্পা, উত্তর দাও। দাদা, দাদা, তুই প্লিজ ছোট বৌদির উপর চিৎকার করিস না। অ্যাকচুয়ালি আমি ছোট বৌদিকে ফোন করে সবকিছু বলেছিলাম, তারপরে দেখা করতে এসেছি। আমি যখন তোকে এইসব নিয়ে ভাবতে বারণ করেছিলাম, তাহলে তুই এসব করতে গেলি কেন? আবির বাবু দেখুন, নেহাকে বকাবকি করে কোনো লাভ নেই। নেহা কিন্তু পরিবারের সবাইকে খুব ভালোবাসে, সেই জন্য সবাইকে নিয়েও চিন্তিত। আর নেহা যেটা বলছে সেটা তো ভুল কিছু নয়। দিদির যদি কাকুর সঙ্গে কোনো যোগাযোগ থেকে থাকে, সেটা কিন্তু আমাদের সবার জন্য বিপদের। এনাফ টুম্পা, অনেক হয়েছে।
আমার পরিবারকে নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আবির্বাবু, আপনারা আমাকে নিজের না মনে করলেও ওই পরিবারের সকল সদস্য কিন্তু আমার কাছে নিজের হয়েই থাকবে। তাই পরিবারের সবাইকে নিয়ে ভাবাটা তো স্বাভাবিক। তুমি যদি আমার পরিবারের সকলকে নিয়ে এতটাই ভাবতে, তাহলে বাবু আজ আমাদের মধ্যে থাকতো। স্যার, আপনি কিন্তু টুম্পাদিকে ভুল বুঝছেন। বাবলু, তোর এইসবের মাঝে কথা না বলাই ভালো। দাদা, তোরা চোখ বন্ধ করে থাকার চেষ্টা করছিস কেন বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই একটা জিনিস ভেবে দেখ, বড় বৌদি যদি সত্যি বাবার সঙ্গে যোগাযোগ করে থাকে আর তারপর আজ গতি বাংলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কি এটাতে তুই কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছিস না? দাদা, আমি নিজের বাবার জন্য এই কথাগুলো বলছি, আর এর থেকে দুঃখের কিছু হতে পারে না রে দাদা। তবু আমি আমার বাবার সম্পর্কে বলছি, কারণ আমার বাবা ভুল। পরিবারের প্রত্যেকটা মানুষ আমার নিজের আপন। তাদের যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে, এমনকি আমার নিজের বাবাও যদি করে, আমি আটকানোর সব রকম চেষ্টা করব দাদা। আবির্বাবু, আপনি আমাদেরকে নাই বা বিশ্বাস করতে পারেন। আমরা হয়তো ভুল ভাবছি, কিন্তু সাবধানে থাকাতে তো কোনো অপরাধ নেই। দেখো, তোমাদের যা যা বলার দরকার ছিল আমাকে বলেছো। এইসব নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। আমি কোনো মতেই চাইছি না নিহা এর মধ্যে জড়িয়ে পড়ুক। টুম্পা, আমি তোমাকে এইসবের মধ্যে জড়াতে চাইছি না, কারণ আমি বাবুকে হারিয়েছি, আর কাউকে হারানোর ক্ষমতা আমার মধ্যে নেই। এই বিষয়টা নিয়ে যা করার এবার আমি করব। তোমরা এটা নিয়ে ভেবো না। কি বলছিস রে? এটা কি খবর শোনালি? আমার তো আনন্দে মন প্রাণ একেবারে নিচে উঠতে। ফোন রাখবে একটু নেচে দিয়ে। ও টুম্পা, টুম্পা, তোমার জীবনটাকে আমি শেষ করে দেবো। তুই ভাবতে পারছো না তোমাকে আমি এমন ফাঁদে ফেলবো, এমন ফাঁদে ফেলবো যে তুমি জীবনের সব থেকে বড় ভুল করবে, আর তার ফায়দা লুটবো আমি। আমি 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 লা 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 লা, লা 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 লা। এত ফুরফুরে মেজাজে দেখাচ্ছে কেন? আপনার ফুরফুরে মেজাজ দেখে না আমার হেব্বি আনন্দ লাগছে। আমাকে তো ফুরফুরে থাকতেই হবে, নাহলে টুম্পার দুঃখের কারণ হবো কি করে? আচ্ছা মা, আমার আইডিয়াটা আপনার ভালো লেগেছে তো? বেশ ভালো। মা, আমি যদি কোনো ভুল করি আমাকে আটকে দেবেন প্লিজ। নিশ্চয়ই। এতবার ফোন করছে কেন? কোনো কি দরকার আছে?
এখন আমি ফোনটা ধরবো কি করে? না না, ফোনটা ধরা উচিত। মা, আমার একটা ফোন আসছে, আমি এক্ষুনি আসছি। নিশ্চয়ই। আপনি এইভাবে বারবার আমাকে ফোন করছেন কেন? এই অনুরাধা, শোনো, আমাকে না রাগ দেখে কথা বলবেন। আমি কিন্তু তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, আর তুমি যদি আমার সঙ্গে এইভাবে ব্যবহার করো তাহলে আমাদের দুজনের একসাথে মিলে কাজ করা কোনোদিনও সম্ভব হবে না। ঠিক আছে ঠিক আছে, কি বলার জন্য ফোন করেছিলেন বলুন। আর আবির কোথায়? অফিসে? না, একটা কাজে বেরিয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজে বেরিয়েছে। তা কাজটা কি এবং কোথায় সে ব্যাপারে তোমার কি কিছু জানা আছে? অনুরাধা, শুধু অফিসে গিয়ে বসে থাকলে হবে? চোখ, কান, মাথা সব একসাথে কাজে লাগাতে হবে, নাহলে জানবে কি করে কে কোথায় যাচ্ছে, কি করছে? জানতে পারবে? তার মানে? আবির অফিস থেকে বেরিয়ে টুম্পার সাথে দেখা করতে গেছে। কি কি বলছেন আপনি? অনুরাধা, সাবধানে থেকো। টুম্পা কিন্তু আর 5টা সাধারণ মেয়েদের মতন নয়, যা করবে ভেবে চিন্তে করবে। আবির আর টুম্পা দুই লাভ বার্ডকে আলাদা করা অত সহজ কাজ নয়। এদের যতই আলাদা করো, এরা ঠিক করতে করতে একসাথে এসে পড়বে। আবির টুম্পার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার খবর চাই আমার। ওই বিষয়ে চিন্তা করো না, আমার লোক ফিট করা আছে, ঠিক খবর ঠিক সময়ে তোমার কানে ঠিক পৌঁছে যাবে। টুম্পার সঙ্গে এবার একটু অন্য খেলা খেলতে হবে। খুব বুদ্ধিমতী মেয়ে তো, তাই আমিও একটু বুদ্ধি দিয়েই ওর সঙ্গে খেলাটা খেলতে নেমেছি। দেখবেন খেলতে খেলতে যেন পা না কেটে যায়। যত তাড়াতাড়ি সম্ভব টুম্পাকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। আরে না না, তুমি টুম্পাকে নিয়ে একদম ভেবো না। টুম্পা আমার, আবির তোমার, আমি টুম্পার খেয়াল রাখবো। তুমি আবিরের খেয়াল রাখবে। মিটে গেল, রাখছি। যতই চেষ্টা করো কাছাকাছি আসার, আমি তোমাদের কিছুতেই কাছে আসতে দেব না। এই পরিস্থিতি সামলানোর সব থেকে সহজ রাস্তা হলো শাশুড়ি মা। এবার সেই পথে এগোতে হবে। আয় বস। কি হয়েছে আবির, তোমাকে এতটা অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে আবির? কিছু হয়নি, তোমরা বেকার চিন্তা করো না। আবির, নিজের কাছের মানুষদের থেকে সত্যিটা গোপন করা অসম্ভব। কি হয়েছে বলো? বললাম তো কিছু হয়নি। তুমি তুমি কোথায় গেছিলে? কোথায় গিয়েছিলি তুই? বললাম তারা কাজে গেছিল। তুমি কি টুম্পার সাথে দেখা করতে গেছিলে? কি বলো তো আবির, টুম্পা তো আমার ছোট বোন, ওকে ছোটবেলার থেকে দেখেছি। আমি জানি কখনো কি করতে পারে। তুই সত্যি গিয়েছিলি টুম্পার সঙ্গে দেখা করতে? হ্যাঁ মা। কি হলো অনুরাধা, তুমি কাঁদছো কেন? টুম্পা আমার থেকে আমার জীবন কেড়ে নিয়েছে মা। এখনো আবিরের ক্ষতি করার চেষ্টা করছে। আমি সবকিছু জেনেও কি করে চুপ করে বসে থাকি মা? টুম্পা আমার কোনো ক্ষতি করার জন্য আমাকে ডাকেনি। তুমি টুম্পাকে চেনো না আবির, ওকে আমি খুব ভালো করে চিনি। টুম্পা ততক্ষণ থামবে না যতক্ষণ না ওই পরিবারকে ধ্বংস করে দেয়। আর তাছাড়া যা
যার জন্য আমি নিজের স্বামীকে হারিয়েছি তার সাথে যদি আমার পরিবারের কারোর কোনো সম্পর্ক থাকে তাহলে সেই পরিবারের অংশ হতে আমি পারবো না। আরে কি হচ্ছে নাকি? তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার এখন এতটা উত্তেজিত হওয়া উচিত নয়। আমার বেঁচে থাকাটাই উচিত নয় মা। চোখের সামনে যা সব দেখছি সেগুলো আমি মেনে নিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, একটু বসো তুমি। আমি আবিরের সাথে কথা বলছি, তুমি বসো বসো। আমি আবিরের সঙ্গে কথা বলছি, আমি কথা বলছি। দেখ আবির, একটা কথা বোঝার চেষ্টা কর। অনুরাধার গর্ভে যে আছে সে আমার বাবুর অংশ, আমার বাবুর স্মৃতি। আমি মনে করি আমার বাবুই আমার কাছে ফিরে আসছে। আমি তোর কাছে হাত জোর করে একটা অনুরোধ করি, তুই যা খুশি কর, কিন্তু এমন কিছু করিস না যাতে বাবু সন্তানের কোনো ক্ষতি হয়। ঠিক আছে, তোমরা যেটা চাও সেটাই হবে, আমি কথা দিলাম। এ তো খেলা শুরু হওয়ার আগেই এক দল জিতে যাচ্ছে, আর সেই দল অন্য কারণ নয়, আমার নিজের দল। এবার দেখ টুম্পা আমি কি কি করি। টুম্পা প্লিজ, টুম্পা আমি তোমাকে রিকোয়েস্ট করছি এসবের মধ্যে তুমি মাথা ঘামিও না। দেখো, পুলিশকে নিজের কাজ করতে দাও, আইন নিজের হাতে তুলে নিও না। আচ্ছা আরে এই টুম্পাদি, কি এত ভাবছিস বলতো? আরে এত কিছু ভাবিস না, সবকিছু ঠিক হয়ে যাবে, একটু টাইম দে। বাবলু, তোর কি সত্যিই মনে হয় সব ঠিক হয়ে যাবে? আরে পৃথিবীতে এমন কোনো সমস্যাই হয় না যেটার কোনো সমাধান নেই। হবে হয়তো, কিন্তু কি জানিস তো বাবলু, আমি আমার নিজের দোষে আবির বাবুর কাছে আমার নিজের বিশ্বাস আর ভরসার জায়গাটা হারিয়ে ফেলেছি। তাই আবির বাবু আমার বলা কোনো কথাই আর বিশ্বাস করবে না। দেখ টুম্পাদি, পুরোটাই না সময়ের খেলা। এখন তোর সময় খারাপ যাচ্ছে বলে এই নয় যে পরবর্তীকালেও তোর সময় খারাপ যাবে। তোর জীবনেও ভালো সময় আসবে, আসতেই হবে। চল। হ্যাঁ আবির বাবু। টুম্পা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, তাই ফোন করলাম। হ্যাঁ বলুন না আবির বাবু। টুম্পা, আমি তোমার সাথে এসব নিয়ে তর্ক করতে জানি না যে তুমি আমাদের পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য এসব করছো নাকি কোনো বদ উদ্দেশ্য নিয়ে করছো। আমি তোমাকে শুধু পরিষ্কারভাবে এটাই জানিয়ে দিতে চাই যে আমার পরিবারের কোনো কিছুর ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না। বাবু, আপনি এটা সত্যিই মনে করেন যে আমার আমার সঙ্গে ওই পরিবারের আর কোনো সম্পর্ক নেই? তুমি যেদিন আমাদের কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেছিলে, তোমার কি তখন মনে হয়নি যে তুমি এই পরিবারের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছো? দেখো টুম্পা, তোমাকে আমি কিছুক্ষণ আগেও বলেছি, আবারও বলছি, আমাদের পরিবারের সবার মানসিক অবস্থা খুবই খারাপ। এই মানসিক অবস্থা থেকে সুস্থ হয়ে ওঠা আমাদের কাছে যুদ্ধের চেয়ে কম নয়। আমাদের এই যুদ্ধটা আরো কঠিন করে দিও না টুম্পা। দেখুন আবির বাবু, আমি সেটা কখনোই করতে চাইনি। অনুরাধা এই মুহূর্তে গর্ভবতী, তাকে আমরা কেউই কোনোভাবে কোনো মানসিক চাপে ফেলতে চাই না। তাই আমি তোমাকে অনুরোধ করব, আজকের পর অনুরাধাকে নিয়ে তুমি আর কোনো কথা বলবে না। ঠিক আছে আবির বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও আপনার বা আপনার পরিবারের কারোর সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, কোনোদিনও না।
টুম্পাকে ফোন করলি? বাহ, খেলাটা তো জমে উঠেছে। কোনো পরিশ্রম ছাড়াই সবকিছু সঠিক পথে এগোচ্ছে। এতটা সহজভাবে সবকিছু হাতের মুঠোয় চলে আসবে আমি ভাবতে পারিনি। যাই হোক, ভালো হলেই ভালো। টুম্পাদি কি হয়েছে? টুম্পাদি আবির স্যার কি বললো? আরে টুম্পাদি এভাবে চুপ করে থাকিস না, বল না কি হয়েছে? জানিস তো বাপি, আমার জীবনে ভুল বোঝাবুঝি একটা ছোট্ট স্তূপ ছিল। এখন আস্তে আস্তে সেই ছোট্ট স্তূপটা কখন যে একটা বড় পাহাড়ের আকার ধারণ করলো। সেই পাহাড়ের চূড়োয় আমি একা দাঁড়িয়ে, সেখানে আমি বড্ড একা। ওখান থেকে ফেরার যার কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না।